আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এর আগে আমি অনেক দিন আগে ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা সিভি তৈরি করবেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনারা একটা প্রত্যয়নপত্র তৈরি করতে পারেন। তো এর জন্য আমি ইউজ করব প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড। সেই মাইক্রোসফট ওয়ার্ডটা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ওয়ার্ড লিখে সার্চ দিলে প্রথমে চলে আসার কথা। তো এখানে আমার অলরেডি ইনস্টল আছে মাইক্রোসফট ওয়ার্ড রাইট এডিট শেয়ার এটা। তো এটা যেহেতু আমার অলরেডি ইনস্টল আছে, এটা 50-60 MBর মতো আপনারা ইনস্টল করে নেবেন। সব ফোনেই সাধারণত কাজ করবে। তো তারপর এটা ওপেন করে নিচ্ছি আমি। তো অ্যালাউ যাবে, তো সাইন আপ করতে বলে, কিন্তু আমি সাইন আপ করব না। তো ওপেন করে নিচ্ছি আবারও। তো সাইন ইন লেটার দিয়ে দিচ্ছি এখান থেকে। তো তারপর এখানে নেক্সট দিবেন, অ্যাকসেপ্ট দিবেন, এটা ক্লোজ দিয়ে দিবেন। তো এটা ওপেন করা হয়ে গেছে। এখন আমার ভিডিও ডিসক্রিপশনে কয়েক কেবির একটা ডক্স ফাইল থাকবে। তো সেটা এখানে ওপেনে যাবেন। ওপেনে গিয়ে দিস ডিভাইসে চলে যাবেন। দিস ডিভাইসে যাওয়ার পর আমার যেহেতু ডকুমেন্ট ফোল্ডারে আছে, তো আপনারা যদি ডাউনলোড ফোল্ডারে বা স্টোরেজের অন্যান্য ফোল্ডারে থাকে, সেক্ষেত্রে অন্যান্য ফোল্ডার থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ডকুমেন্টস ফোল্ডারে প্রত্যয়নপত্র ডক্সটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনারা এখানে প্রত্যয়নপত্র চলে আসবে। তো এটা আপনারা সিম্পলি এখান থেকে এডিট করে নিতে পারেন। এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন, পেন আইকনে ক্লিক করলে আপনাদের এখানে এই মর্মে পতন করা হইতেছে যে আপনার নাম এখানে দিবেন। তো তারপর এখানে আপনার পিতার নাম দিবেন, তারপর মাতার নাম দিবেন, পোস্ট অফিস দিবেন, গ্রাম দিবেন, উপজেলা দিবেন। তো জাস্ট আমি কিছু সিম্পলি কিছু এডিট করা দেখাচ্ছি। এখানে আমার নামটা মুছে দিচ্ছি। তো এখানে আরেকটা নাম ইউজ করলাম আমি। তো আপনারা এখানে লিখেও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে কপি পেস্ট করলাম, আর কমাটা লাস্টে দিয়ে দেওয়া যায়। তো ল্যাঙ্গুয়েজটা কিছুটা সমস্যা করতেছে, অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেক্ট অ্যাক্টিভ করে নেবেন, নয়তো কিন্তু এডিটের সমস্যা করতে পারে, যার জন্য আপনার নেটটি অবশ্যই চালু থাকতে হবে। তো পিতার নাম আমি এখানে পেস্ট করতেছি। লিখে দিলাম। এরপর আপনাদের মাতার নাম দিয়ে দিবেন। তো যাই হোক, সবগুলো এডিট করার দরকার নেই, আপনারা একটি পর একটি যেভাবে আমি এডিট করলাম সেভাবে করে নেবেন। এরপরে আর এখানে জেলা, উপজেলা এরকমভাবে সব কিছু দিয়ে তারপর সেভ করবেন। কর্নারে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, তারপর সেভ এস চলে যাবেন। তো এখানে আপনারা ডক্স আকারেও সেভ করতে পারেন। তো ডক্সটা সাধারণত দেখা যায় যে প্রিন্ট করতে সমস্যা হয়, সেজন্য আমি পিডিএফ আকারে আপনার সেভ করে দেখাচ্ছি। আবারও প্রথম থেকে 3 ডটে যাচ্ছি, তারপর শেয়ার অ্যাজ পিডিএফ এই অপশনে যাবেন। তো তারপর আপনারা এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন আপনাদের।
এখানে সেভ এজ ড্রাইভ আছে। তো এখানে গ্যালারি না আসলে অন্য ওয়েতে যেতে হবে। তো দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো সেভ করা অনেকগুলো অপশন দেখলাম, কোনোটা ভালোভাবে কাজ করে না পিডিএফ। তো ফাইনালি আরেকটা অপশন আমি খুঁজে পেয়েছি, সেটা হলো এখানে থ্রি ডটে ক্লিক করে তারপর সেভ এসে গেলে তো ডক্সি সেভ হয়। আমরা শেয়ার এস পিডিএফে যাব। তারপর আমাদের এখান থেকে আপনাদের এফএক্স ফাইল ম্যানেজারটি অবশ্যই ইনস্টল থাকতে হবে। এখানে সেভ অ্যাজ এফএক্স এখানে চলে যাবেন, তারপর যে ফোল্ডারে সেভ দিবেন। তো আমি এখানে যাচ্ছি যে ফোন স্টোরেজের ইমেজ ফোল্ডারে সেভ দিব, সেভ অ্যাজ। তারপর এখানে আছে মাইক্রো এসডি। তো মেইন স্টোরেজ যেটা আছে সেটার ইমেজ আইএমজি, এখানে আমি সেভ দিচ্ছি। তো সেভ ফাইল, তো আমরা এখন দেখি সেভ হলো কিনা। তো যদি আইএমজি ফোল্ডারে চলে যায়, দেখতে পাচ্ছেন যে এটা পিডিএফ আকারে কিন্তু আমার সেভ হয়ে গেছে। আমি এটা ড্রাইভ দিয়ে ভিউ করতে পারতেছি, এডিটেবল। তো আপনারা এটা পিডিএফ আকারে প্রিন্ট করে নিতে পারেন, বা এটা যদি ইমেজে রূপান্তর করতে চান সেক্ষেত্রে এই অ্যাপটি ইউজ করতে পারেন। সেই অ্যাপটি হলো এক্স2 ইমেজ, এই অ্যাপটি। তো এটা ওপেন করলে এটা আপনারা পিডিএফ থেকে ইমেজে রূপান্তর করতে পারবেন। তো আমি যদি সেই ইমেজ ফোল্ডারে চলে যাই, ওএমজি পিডিএফ, তো কনভার্ট টু ইমেজে ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে গেছে, সিম্পলি কিন্তু এটার মাধ্যমে কনভার্ট করে ফেলতে পারেন। তো এখন এই ইমেজটাও আপনারা এডিট করতে পারেন। আপনারা ইমেজ এডিট করে আপনারা সাইন দিয়ে দিতে পারেন, যদি আপনাদের সাইন দেওয়া প্রয়োজন পড়ে। তো নেক্সট ভিডিওতে আমরা কালারফুল, পরে সময় পেলে আমি কালারফুল প্রত্যয়নপত্র কীভাবে তৈরি করবেন বা কম্পিউটার দিয়ে কীভাবে প্রত্যয়নপত্র তৈরি করতে পারেন, নেক্সট টাইম সময় পেলে সেগুলো বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।